কোনো সময় ভনভন 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 করে আওয়াজ, কোনো সময় আবার গুনগুন গুনগুন করে আওয়াজ, মানে তার অস্বাভাবিক আওয়াজ, ঘুরতে ঘুরতে আবার যেন স্টপ। এত ভয়ঙ্কর অনুভূতি তখন। তো জবটা যেহেতু একটা জবের সংখ্যা থাকে যে এত সংখ্যক জব করতে হবে, একটা সংকল্প নিয়ে বসতে হয় জবের সময়। তখনও জব আমার কমপ্লিট হয়নি, আমি জব সমর্পণ করিনি, জব কন্টিনিউয়াসলি চলছে আর চোখ বন্ধ কন্টিনিউয়াসলি জব করছি, যত করছি করতে করতে কি হলো, ওই যে সিচুয়েশনটা, কেউ যেন আমার চারিদিকে ঘুরছে আর একটা কোনো সময় ভন 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 করে আওয়াজ, কোনো সময় আবার গুনগুন গুনগুন করে আওয়াজ। এই আওয়াজটা হতে হতে একটা সময় স্টপ হয়ে গেল, চারিদিক একদম থমথমে হয়ে গেল। মানে যে একটা কি ভয়ঙ্কর অনুভূতি, সেটা ওই সময় ওই আসনে বসে একটা অন্ধকার নির্জন স্থানে একটা স্বাভাবিক মানুষের পক্ষে তো সম্ভবই না, তার মধ্যে আবার কর্ণ পিচাসিনী সাধনা, এটা অতীব ভয়ঙ্কর। মানে এটা অনেক সাধক আছেন যারা এই কর্ণপিশাচিনী সাধনা করতে গিয়ে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। যার মধ্যে ইষ্টের, তার নিজের ইষ্টের পাওয়ার আছে, একমাত্র সেই সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, নচেত ওই স্পটে বসে তার কিন্তু অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, গুরু কৃপা আর ইষ্টের কৃপায় আমি জব কন্টিনিউয়াসলি করতে থাকছিলাম। আবার কি হলো, বা পাশে যেন আমার পাশে ঠিক এই জায়গাটা কেউ যেন মুখ দিয়ে রেখেছে। অনেকের অনেক ধারণা, বাট সেটা বই পড়ে কিংবা কারোর মুখ থেকে শুনে, বাট